সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল আগামী মাসের শেষ ভাগে আত্মপ্রকাশ করতে পারে। সংসদীয় আসন, উপজেলা ও ইউনিয়নে বিএনপির দ্বিতীয় কিংবা তৃতীয় গুরুত্বপূর্ণ নেতাদের দলে টানার চেষ্টা করবে তারা। আওয়ামী লীগ বাদে অন্যান্য দলের নেতাদের জন্য দুয়ার উন্মুক্ত রাখবে তারা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির সঙ্গে বাহাস শুরু হলেও তিন ছাত্র উপদেষ্টার মধ্যে অন্তত একজন দলের নেতৃত্বে আসতে পারেন। সরাসরি বিএনপি বিরোধিতা না করে জনসম্পৃক্ততা বাড়াতে চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র নেতৃত্বের দল। মূলনীতি এবং কর্মসূচি যাই হোক, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ বিরক্ত থাকায় এই ইস্যুতে আত্মপ্রকাশের আগে লং মার্চ কর্মসূচি দিতে পারে তারা। তবে তা নির্ভর করছে মধ্য ফেব্রুয়ারির আগে কতগুলো উপজেলা ও থানায় কমিটি করা যায় তার উপর। ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এবং সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। এসব সংগঠনের নেতাদের ভাষ্য, দল গঠনের পরও নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয় থাকবে। আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও নতুন রাজনৈতিক দলের সহযোগী হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে তাদের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসতে পারে। শতাধিক নামের প্রস্তাব এলেও এখনো নাম ঠিক হয়নি। নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন সমকালকে বলেন, ফেব্রুয়ারিতে সম্ভাব্য কয়েকটি সময় রয়েছে, দলের আত্মপ্রকাশ করতে পারে, তবে কোনোটি চূড়ান্ত হয়নি। গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও ৭১-এর চেয়ে ২৪-এর গণ অভ্যুত্থানকে গৌরবান্বিত দেখানোর অভিযোগ করা হচ্ছে। তা মোচনে প্রাথমিকভাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের আত্মপ্রকাশের চিন্তা ছিল, কিন্তু রমজান ও ওই দিন থেকে ঈদ উল ফিতরের ছুটি শুরু হওয়ায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত সম্ভব হবে না। চিন্তা থেকে ফেব্রুয়ারি বেছে নেওয়ার কথা জানিয়েছে নাগরিক কমিটির সূত্র। গত ১৭ জানুয়ারি পর্যন্ত ২৩০ উপজেলা ও থানায় প্রতিরোধ কমিটি গঠন করেছে নাগরিক কমিটি। সামন্ত শারমিন বলেছেন, ঢাকায় থানার উপর ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে। ৪০০ উপজেলা ও থানায় কমিটি শেষে দল আত্মপ্রকাশ করবে। গত ১৮ জানুয়ারি নাগরিক কমিটির সাধারণ সভায় লং মার্চের মাধ্যমে আত্মপ্রকাশের প্রস্তাব আসে। চাঁদা, দখল, ঘুষ, দুর্নীতি ও সিন্ডিকেট নির্মূলের দাবিতে গণ অভ্যুত্থানে রংপুর শহীদ আবু সাইদ থেকে শুরু করে চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত লং মার্চের আলোচনা হয়। জনদৃষ্টি আকর্ষণে হেঁটে এই কর্মসূচি করার প্রস্তাব রয়েছে। নাগরিক কমিটির মূল্যায়ন, ৫ আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও চাঁদাবাজি, দখলদারি বন্ধ হয়নি, এতে গণ অসন্তোষ রয়েছে। জামাতে ইসলামী সহ কয়েকটি দল বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলের জন্য দায়ী করছে। তারা আওয়ামী লীগ পরিবর্তে এখন বিএনপি দখলদারিত্ব এসেছে এমন একটি রাজনৈতিক বয়ান তৈরির চেষ্টা করছে। নাগরিক কমিটি এই বয়ানকে আরো শক্তিশালী করার চেষ্টা করে। আওয়ামী লীগহীন ভোটের মাঠে বিএনপির প্রতিপক্ষ হতে চাচ্ছে। সরকারি অফিসে ঘুষ, দুর্নীতি, সেবা পেতে ভোগান্তি নিয়েও নিজেদের পক্ষে বয়ান তৈরি করতে চায় নাগরিক কমিটি, কিন্তু ক্ষমতায় তাদের সমর্থিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাকায় এই প্রচার জোরদার করার চেষ্টা চাঁদা, দখল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হিসেবে চিহ্নিত সিন্ডিকেট বিরোধী বয়ানে জোর দিচ্ছে। নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সমকালকে বলেছেন, জুলাই বিপ্লবে মানুষ শুধু কোটা সংস্কারের জীবন দেয়নি, চাঁদাবাজি, দখল, দুর্নীতি, সিন্ডিকেটের নির্মূল চেয়েছিল। তা কি হয়েছে? ৫ আগস্টের পর কি চাঁদাবাজি, দখল হচ্ছে না? কারা করছে তাও দেশের মানুষ দেখছে। তাদের পরিচয় জনগণের সামনে স্পষ্ট। মানুষ সত্যি অতিষ্ঠ চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিতে। এগুলো আর চলতে দেওয়া যাবে না, এটা নাগরিক কমিটির অবস্থান। জুলাই গণহত্যা শেষে শেখ হাসিনার শাসনামলের অপকর্মের বিচারের দাবিতে বিএনপির চেয়ে বেশি সোচ্চার এবং ভারত বিরোধী সুরও অন্যদের চেয়ে চড়া রাখবে নাগরিক কমিটি। তারা বিএনপিকে চাপে রেখে নির্বাচনের আগে সংস্কার নিশ্চিতে গণ অধিকার পরিষদের গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি রাখবে মাঠে। গত ৫ আগস্টের পর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন্দল বেড়েছে, হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ, খুনাখুনি। এতে ক্ষুব্ধ নবগঠিত কমিটির পদ বঞ্চিত এবং আসন্ন নির্বাচনগুলোতে যারা বিএনপির মনোনয়ন ও সমর্থন প্রাপ্তিতে পিছিয়ে, তাদের নতুন দলে টানার
চেষ্টা চলছে। ইতিমধ্যে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাদের কমিটিতে ভিড়ানোর চেষ্টা হয়েছে। নাগরিক কমিটির সূত্র এই তথ্য সমকালকে জানালেও সামন্ত শারমিন তা স্বীকার বা অস্বীকার কোনোটি করেননি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব নাগরিকের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত। শুধু বিএনপি নয়, অন্য যে কোনো দলের যে কেউ জুলাই চেতনায় বিশ্বাসী হলে স্বাগত জানানো হবে। তবে যারা অতীতে ফ্যাসিবাদী রাজনীতি তথা আওয়ামী লীগে যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না। বিভিন্ন কমিটিতে কয়েকজন অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে ঢুকে পড়েছিলেন, তা জানামাত্র বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্রদের সরকারের সহযোগিতা নিয়ে দল গঠন বা কিংস পার্টি হওয়া উচিত হবে না। উপদেষ্টারা ছাত্রদের দলে থাকলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে, সেক্ষেত্রে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন হবে। ছাত্র নেতৃত্ব এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির মহাসচিবের বক্তব্যকে আরেকটি ১/১১ এর ইঙ্গিত আখ্যা দেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্ট করেন, উপদেষ্টা রাজনীতি করলে সরকার ছেড়েই করবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি ফেসবুকে লেখেন, রাজনৈতিক দলগুলো সরকারি এবং সাংবিধানিক পদের নিয়োগে চাপ তদবির অনুচিত। উপদেষ্টারা খোলাখুলি বলেন, সরকারের সব স্তরে বিএনপি পন্থীরা রয়েছেন। এমন বাহাস চললেও শোনা যাচ্ছে নাহিদ ইসলাম আসতে পারেন নতুন দলের নেতৃত্বে। এ বিষয়ে তার বক্তব্য জানতে পারেননি সমকাল। সামান্তা শারমিন সমকালকে বলেন, এ সংক্রান্ত সুনির্দিষ্ট আলাপ আলোচনা হয়নি। নাগরিক কমিটি মনে করে উপদেষ্টাদের কেউ রাজনীতিতে আসতে চাইলে সরকারের পদ ছাড়তে হবে, নইলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। শুধু নাগরিক কমিটি নয়, একই নীতি অন্য দলের জন্য প্রযোজ্য হতে হবে। সরকারের কোনো স্তর যেন কোনো দলের প্রতি অনুগত থাকতে না পারে। সরকারি চাকরিতে আদালতের রায়ে কোটার পুনর্বহালের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সংগঠন গড়ে শিক্ষার্থীরা গত ১ জুলাই আন্দোলনে নামেন। এতে ছাত্রলীগের হামলার পর সাধারণ মানুষ যোগ দেন। পুলিশ এবং আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালালেও আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। বিএনপি ও জামাত সহ রাজনৈতিক দলগুলোর আগের ১১ বছরের সরকার পতনের আন্দোলনে ডেকে ব্যর্থ হলেও শিক্ষার্থীদের সূত্রপাত করা অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান। বিএনপি ও রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থানে তাদের অবদান স্মরণ করিয়ে সংকট নিরসন, দ্রুত নির্বাচন চাইলেও ছাত্র নেতৃত্ব সংস্কারের জোর দিচ্ছে। সংবিধান সহ বিভিন্ন ইস্যুতে রয়েছে বিপরীতমুখী অবস্থানে। আওয়ামী লীগ মাঠে না থাকায় ছাত্ররাই বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন সম্ভাবনা গুঞ্জন রয়েছে, জানিয়ে নতুন রাজনীতিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।